খবর সবার আগে জানতে চাও? টলিউড, বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস। বিশ্বের খবর সবার আগে। আমার বিষয়টা আজকে হচ্ছে, আমি একটা জনস্বার্থ মামলা করেছি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে। এই বিষয়ে আমি একটি জনগণকে অবহিত করতে চাই আপনাদের মাধ্যমে। বিষয়টা হচ্ছে যে এই যে এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে, সেই প্রক্রিয়াটা আইনি ভিত্তি আছে তো, এইটা আমি জানতে চেয়েছি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে। তারা যেন এটাকে ঠিক করে বলে দেন যে এটা আইনি ভিত্তি নেই। আমার কাছে, আমি অ্যাডভোকেট নিজে একজন, আমি আইনগুলো দেখেছি, তাতেই আমি দেখে মনে হচ্ছে যে কেন কোথায় গলদগুলো মনে হয়? এই গলদ না, ব্যাপারটা গলদ না, হয় আছে অথবা নেই। থাকলে তারপরে গলদ কতটা অ্যাপ্লিকেবল হবে তখন জিনিসটা আছে, যদি জিনিসটা থাকে তাহলে তো গলদ। এই আমি জানতে চেয়েছি এই আছে, এটা একটু মহামান্য আদালত। নির্বাচন কমিশন এত বড় একটা কাজ করছে, সেটা আইনের বাইরে গিয়ে করবে বলে মনে হয়? আমি এটা বলতে পারবো না, কিন্তু আমি খালি জানতে চেয়েছি এই যে এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে, এই প্রক্রিয়াটার যে শুরুটা সেটা তার আইনি ভিত্তি। আপনি কি মনে করেন আইনি ভিত্তি আছে না? আমার তো মনে হয় আইনি ভিত্তি হয়তো নেই, তাই আমি গেছি সুপ্রিম কোর্টে। কেন মনে হয়? সেটা তো আমার ব্যাপার। কোন দিক থেকে বলছেন? আমি বলছি আইনের ভিত্তি, আমি আইন দেখেই বলছি যে আমি আইনের ভিত্তি খুঁজে পাইনি। কেন মনে হয়? এই কেনটা আপনি কাইন্ডলি আমার ওখানে আসুন, কিন্তু আমি আপনাকে প্রেস রিলিজ দিই। আর ওখানে তো বলবেন, আপনি এখানে বলুন না। না, ওইটা আমি এই মুহূর্তে বলবো না, আমি বলবোই ওখানে, এই কারণ আছে। আরে ওই জন্যই তো আইনে, হ্যাঁ বাইকটাতে এই আমি তো বলতে পারি না এখন, না ওই জন্য আমি বলতে চাইছি একটা আইনি ভিত্তি তো আছে, নেই আইনি ভিত্তি নেই, এটা আমার কাছে মনে হচ্ছে। ও হয়তো মহামান্য সুপ্রিম কোর্ট বলবেন যে না। হিয়ারিং হয়েছে আপনার মামলা? 3বার হচ্ছে, এই আগামীকালে হিয়ারিং আছে। আগামীকালকে আছে। প্রথম 3বারে কি অ্যাডজর্ন হয়েছে, অ্যাডজর্ন হিয়ারিং হয়নি সেই বলে? আগামীকাল হিয়ারিং, আগামীকাল হয়তো হিয়ারিং আছে, মানে লিস্টেড হয়েছে। কবে মামলা করেছেন? আমি মামলা করেছি প্রায় মাস 3 হচ্ছে। কত? জানুয়ারি, হ্যাঁ আপনার এসআইয়ের নোটিফিকেশন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনার নাম? আমার নাম ডক্টর সুবোধ চন্দ্র রায়, আমি একজন কোথায় প্র্যাকটিস করেন? ক্যালকাটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। থ্যাংক ইউ স্যার।